আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, রাতে আপনি মাগরিবের পরে হোক এশার পরে হোক বালিশে হাত রেখে যদি আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরামের ইসমে আযমটি 33 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার 9টা প্রয়োজন, 9টা জরুরত, 9টা হাজত পূরণ করে দেবেন। আল্লাহু আকবার। সেই 9টা জরুরত, 9টা হাজত কি জানাইতেছি। তার আগে বলবো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সাধারণ কোনো নাম নয়। কোরআন মজিদের মধ্যে বর্ণিত সবচেয়ে দামি দোয়া, সবচেয়ে দামি এসএম, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি দোয়া হইল ইসমে আজম, যা শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করেছেন। এর মধ্যে হইল একটি হইল ইসমে আজম। নবীজি বিভিন্ন সময় বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন দোয়ার মধ্যে ইসমে আজম পড়ে বলছেন এটা ইসমে আজম। সাহাবা একরাম অধিকাংশ বলছেন, কেউ কেউ বলেছেন আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম আছে, কিন্তু নবীজি বলেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এমন ইসমে আজম ধনুকের তীর মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল, ইয়া যাল জালালি ওয়াল ইকরামের তদবির কখনো বিফলে যাবে না। আল্লাহু আকবার। আপনি রাতে, সেটা মাগরিবের পরে হতে পারে, এশার পরে হতে পারে, বালিশের উপরে এভাবে হাত রেখে এই ইসমে আজম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 33 বার এই নিয়মে পাঠ করতে যদি পারেন, 9টা উপকারের কথা বলছিলাম। 1 নম্বর উপকার হইল, আপনি যদি কাউকে পছন্দ করেন, জায়েজভাবে বিয়ে করতে চান, তাহলে এই আমলটি আপনি করতে পারবেন। 2 নম্বর হইল, আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণের জর্জরিত অভাবগ্রস্ত হয়ে আছেন, ঘরের মধ্যে থেকে অভাব যায় না, মাস শেষ হওয়ার আগে ঋণগ্রস্ত হয়ে যান, তারা এই আমলটি করতে পারবেন। 3 নম্বর হইল, যদি আপনার সন্দেহ হয় আপনার ঘরের মধ্যে, আপনার রিজিকের মধ্যে কেউ বান মেরে রেখেছেন, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছেন, কিভাবে বসবেন? ঘরে ঢুকলেই কেউ মেজাজটা খিটখিটে হয়ে যায়, আপনার স্বামী হোক, সন্তান হোক, আপনি হন, যখন ঘরের মধ্যে ঢোকেন তখন খিটখিটে মেজাজ হয়ে যায়, মাথার তালুটা গরম থাকে, হাতের তালুটা গরম থাকে, পায়ের তালু গরম থাকে, রাতে ঠিক মতো ঘুম হয় না, তারা বসবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক কে করেছে। যারা আপনার ভালো থাকেন, ভালো খান, ভালো পরেন, এটা চায় না, ওই সমস্ত খারাপ মানুষও আছে যারা আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছেন, তারা এই আমলটি করতে পারবেন। 4 নম্বর হইল, সহজে ধনী হতে চাইলে, এই কথাটা আমি বলি নাই, স্বয়ং আল্লাহ বলছেন অফিস সামাই রিজকুকুম। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি জমিনের মধ্যে রিজিক তালাশ করো। আমি জমিনে রিজিক রাখি নাই, আমি রিজিক রাখছি আসমানে। আসমানওয়ালার কাছে চাও, চাওয়ার মতো আমি জমিনের মধ্যে রিজিক দিয়া দেব। আল্লাহু আকবার কাবীরা। 5 নম্বর হইল, যাদের সন্তান অবাধ্য, সন্তান কথা শুনে না, সন্তান বিভিন্ন রকম আসক্ত হয়ে পড়েছেন, সন্তানের মেধা শক্তি কম, সন্তান মা বাবার অনুগত নয়, এই সন্তান ছোট হোক বড় হোক, সন্তানের জন্য এই আমলটি করতে পারবেন। 6 নম্বর হইল, যাদেরকে আল্লাহ তাআলা মামলা দিয়ে রাখছে, প্রতিবেশী বা আপনার আপন কেউ বা আপনার দুশ্মনরা মামলা লড়তেছেন অনেক বছর যাবৎ, বা এখন মামলা দিয়েছে, ওই মামলায় জয়ী হওয়ার জন্য, মামলা থেকে নিষ্পত্তি পাওয়ার জন্য এই আমলটি করতে পারবেন। যাদের ঘরের মধ্যে থেকে শান্তি হারায়া গেছে, ওই শান্তি, দাম্পত্য জীবনের মধ্যে থেকে শান্তি হারায়া গেছে, স্বামী আগের মতো আপনাকে পছন্দ করে না, কেয়ার করে না, যত্ন নেয় না, দাম্পত্য জীবনের মধ্যে আপনি শান্তি ফিরিয়ে আনার জন্য, ঘরের মধ্যে, সংসারের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য এই আমলটি খুবই কার্যকরী আমল। 8 নম্বর হইল, যাদের ঘরের মধ্যে অসুস্থ কেউ বা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ অসুস্থ, হাসপাতালের বেডে রয়েছে, অথবা ঘরের বিছানায় রয়েছে, অথবা অসুস্থতা নিয়েই কাজকর্ম করতেছে, সেটা আপনার জন্য হোক, আপনার সন্তানের জন্য হোক, আপনার প্রতিবেশী করা আত্মীয় স্বজনের জন্য, তার জন্য এই আমলটি কী নিয়মে করবে জানাইয়া দেব। এবং বিবাহ শাদী হয় না, তা আপনার জন্য হোক বা আপনার সন্তান নাতি নাতকুরের জন্য হোক, ছেলে আসে দেখে যায়, মেয়ে আসে দেখে যায়, ছেলে অথবা মেয়ের বিবাহ শাদী হয় না, তারা এই আমলটি এই নিয়মে করতে পারলে ইনশাআল্লাহ তাআলা এই 9টি প্রয়োজনে
আপনারা এই আমলটি করবেন। আমলটি কী নিয়মে করবেন একটু ধৈর্য ধরে যদি দেখতে পারেন, আপনার নসিব খুলে যাবে, কপাল খুলে যাবে, আপনার জীবনের মোড় ঘুরে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এটা জানতে হবে, এটা কিন্তু কোরআন হাদিসের একটা ক্লাস। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার আমার সকলের সদকায়ে জারিয়া হিসাবে ইমানি দায়িত্ব। আমি আমার দায়িত্ব যতটুকু পারি করতেছি। আপনি একটা শেয়ার দিলে অন্য মানুষ পৌঁছে যাবে, যদি পারেন শেয়ার দেন। আর যদি শেয়ার করতে না পারেন, দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওটাতেও চাপ দিয়ে দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর জীবনে একবার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন ছাত্র ছাত্রী হয়ে যাবেন। প্রতিদিন আপনার মোবাইলে কোরআন হাদিসের একটা ক্লাস চলে যাবে, যা দেখে আপনার কোন দিন কোন আমল, কোন সপ্তাহে কোন আমল, কোন মাসে কোন রোজা, কোন আমল, এটা জানতে পারবেন। আপনার আমলগুলা বিশুদ্ধ হয়ে যাবে। মাসে, বছরে, সপ্তাহে কোনো সময় আমাদের একটা টাকাও দিতে হবে না। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। বলছিলাম রাতে বালিশের উপরে হাত রেখে আল্লাহ তাআলার নবীজির শেখার শুধু নয়, কোরআন মজিদে বর্ণিত, কোরআন মজিদের শ্রেষ্ঠতম দোয়া, যাকে ইসমে আজম বলা হয়, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 33 বার এই নিয়মে যদি পাঠ করতে পারেন, ভিডিওটা একটু সময় স্কিপ না করে যদি দেখতে পারেন, আপনার কপাল খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের শক্ত গুনাহ, কঠিন গুনাহ, পরকীয়ার গুনাহ, জিনার গুনাহ ক্ষমা করে দিয়ে আপনার জন্য তার সম্পদের দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। তো সর্বপ্রথম কি করবেন, মাগরিবের পর বা এশারের পরে যদি আপনার উজু থাকে আলহামদুলিল্লাহ, উজু না থাকলে আপনি কি করবেন, উজু করে নেবেন। আল্লাহু আকবার। ওজুর শুরুতে অবশ্যই, কারণ অজুটা হলো একটি ইবাদত। ইবাদতের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সর্বপ্রথম পড়বেন, এখন যে আমলগুলো আমি জবানে পড়ব, যারা দেখতেছেন নারী হন পুরুষ হন সবাই আমার সাথে জবানে পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা খালি হাতে ফিরাইয়া দিবেন না। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযু শুরু করলেন। ওযুর মধ্যে জানি একটা অঙ্গ প্রত্যঙ্গ, 3টা অঙ্গ ধোয়া, একটা অঙ্গ মাসে করা ফরজ। এই মুখের একটা চুল পরিমাণ যেন শুকনা না থাকে, হাতের কোনো পর্যন্ত ধোয়া ফরজ, একটা চুল পরিমাণ শুকনা যেন না থাকে, পায়ের টাকনু পর্যন্ত ধোয়া ফরজ, একটা চুল পরিমাণ যেন শুকনা না থাকে। তাহলে ওযুটা অসম্পূর্ণ থাকলে আপনার আমলটা অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য ওযুটা ভালো করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তারপর ওযুর মধ্যে 19টা সুন্নত আছে, যেমন নাকে পানি দেওয়া, কুলি করা, হাত খিলাল করা, এগুলো আপনি করেন। না করলেও যেভাবে বলছি এই 4টা ফরজ আদায় করলে ওযু হয়ে যাবে। ওযু হয়ে গেল, এখন আপনি কিবলামুখী হয়ে দাঁড়াইয়া আসমানের দিকে এভাবে আঙ্গুল ইশারা দিয়া আমার সাথে এখন বলবেন। জীবনে একাকী অনেক বলছেন, কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু আমার সাথে একজন আলেমের সাথে 10 জন আল্লাহ তাআলার ওলির সাথে আপনি পাঠ করেছেন, অবশ্যই কবুল হয়ে যাবে। কেউ কেউ জীবনে শাহাদাতটা পাঠ করতে পারে না ভাই, এমন মানুষ আছে। আশহাদু বলে, আশহাদু, এরকম বলবেন আমার সাথে, বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাতটি পাঠ করলেন। আল্লাহু আকবার। নবীজি বলেন, ওযুর শেষে, যে কোনো ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়লে কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। 8টা দরজা থেকে তার নাম ধরে ডাকবে, আমার ভিতর থেকে প্রবেশ করো, আমার দিক দিয়ে প্রবেশ করো। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য কালেমায়ে শাহাদাতটি সব সময় বলি, যদি সব সময় মনে থাকে, একটা মানুষ যদি আমল করে, আপনার জীবন সফল, আমার জীবন সফল, যারা দেখতেছেন তারাও সব পেয়ে যাবেন।
কারণ আপনার দেখার উসিলাই কিন্তু গ্রোথ বেড়ে অন্য মানুষের কাছে পৌঁছায়। আল্লাহু আকবার, আল্লাহ। তো আপনি কালেমায়ে শাহাদাত পড়লেন, তারপরে আপনার বিছানায় আসবেন। বিছানায় যদি সম্ভব হয় পবিত্র একটা চাদর একটা বিছানো থাকে, একটা কিন্তু ধোয়া থাকে, ওই ধোয়া চাদরটা বিছাইয়া নেবেন। নতুবা একটা জায়নামাজ বিছাইয়া কেবলামুখী হয়ে বসে তারপরে আমলটি শুরু করবেন। সর্বপ্রথম আপনি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হয়। কি বলছেন আল্লাহ তাআলা? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে বাড়ি বর্ষণ হয়, রহমত বর্ষণ হয়। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দেন। কে বলতেছে? এটা আল্লাহ তাআলার কথা। এটা কিন্তু আপনার দোয়ার আমল না, আজকের ওজিফা না। আল্লাহ তাআলা দলিল হিসাবে পেশ করতেছি যেন আপনাদের ইতমিনান হয়, বিশ্বাসযোগ্যতা আসে। আল্লাহু আকবার। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যাদের সন্তান হয় না বা সন্তান দিয়েছে সন্তান কথা শোনে না, সন্তানকে আল্লাহ তাআলা মানুষের মতো মানুষ বানায়া দেবে। বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, দুনিয়ার জিন্দেগিটা আপনার জান্নাতের মতো সুখ শান্তিময় করে দিবেন। আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন। আল্লাহু আকবার। তো আপনি কিবলামুখী হয়ে বসলেন, বসে ইস্তেগফার কোন ইস্তেগফারটি আমার সাথে বলুন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফারটি যদি বড় মনে হয়, কঠিন মনে হয়, তাহলে সংক্ষেপে ইস্তেগফারটি পাঠ করবেন। বলুন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইলাইহি লেখা, ইলাইহি, কিন্তু আপনি ইলাইহি বলবেন না, কারণ এখানে কাওয়ায়েদ তাজবিদ অনুযায়ী কোরআন মজিদ পড়া ফরজ। ইলাইহি শেষের হরফ জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, এরকম শব্দ হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তিনবার পাঠ করলেন। তারপরে দুরূদ শরীফটি পাঠ করবেন। নামাজের দুরূদ শরীফ সর্বশ্রেষ্ঠ দুরূদ শরীফ, এই জন্য এই দুরূদ শরীফটা দুরূদ ইব্রাহিম যাকে বলা হয়, এই জন্য নামাজের মধ্যে এই দুরূদ ইব্রাহিম দেওয়া হয়েছে। আবার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি বড় মনে হয় দুরূদ শরীফটি, কঠিন মনে হয় না পারেন, তাহলে পড়বেন। আমার সাথে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের আমল শুরু হবে। বালিশের উপরে হাত রাখলাম, বালিশের উপরে
এখন আমাদের নিয়ত কয়টা? 9টা, অর্থাৎ 9টা প্রয়োজন। এখন 9টা যদি কম থাকে কোনো অসুবিধা নেই, 3 বারে আমলটা করব, অর্থাৎ 3 3 11 33 বার, 11 বার পাঠ করব, হাত উঠাই একটা ফু দেব, এবং প্রত্যেক 11 বারের সময় 3টা নিয়ত করব। আমি বললে আপনারা বুঝতে পারবেন। আমি হাত দিলাম বালিশের উপরে, বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, 11 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন 3টা আশা 11 বার পড়লাম। এখন হাতটা উঠাইবেন বালিশের উপর থেকে। আল্লাহ, আমার প্রিয় মানুষ, তাকে আমার জীবন সঙ্গী হিসাবে সারা জীবনের জন্য সে যেন আমার কাছে থেকে আমার হয়ে থাকে, সে আমার স্বামী হোক, সন্তান হোক, বা যাকে আমি পছন্দ করি, জায়েজ হিসাবে বিবাহ করতে চাই, তাকে আমি যেন অতি শীঘ্রই পেয়ে যাই। 2 নম্বর হলো, আল্লাহ, ঋণগ্রস্ত হয়ে আছি, অভাবগ্রস্ত হয়ে আছি, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, অভাব অনটন দূর করে দেন। 3 নম্বর, আমার ঘরের মধ্যে বেলাকময় যে কুফরি কালাম করা হয়েছে, এর থেকে আমাকে, আমার সন্তানকে, আমার পরিবার সংসার, আমার রিজিককে আপনি মুক্ত করে দেন। তারপর আবার হাত দিলাম বালিশের উপরে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি কতবার পড়ছি গুনি নাই, আপনি 11 বার গুনে গুনে পড়বেন। হাতে রেখে হাতের মধ্যে ভাবে টিপে টিপে পড়তে পারেন। হাত থাকা, হাতের অধিকাংশ অংশ থাকলেই আপনি হাত থাকা হইল। হাতের মধ্যে গুনে, বা আপনি বিচি রাখতে পারেন, একটা পড়বেন, একবার ওই বিচিটা আপনি সরাই দেবেন। বুট হইতে পারে, দানা হইতে পারে, ডালের বড় বিচি হইতে পারে, ছোট বিচি হইতে পারে। একবার পড়লেন, বা হাত দিয়ে একটা বিচি সরাই দিলেন, ডান হাতটা দিয়ে পড়তে হবে, ডান হাতটা বালিশের উপরে দিয়া। তারপরে 11 বার পড়বেন, আবার 11 বার শেষ, আবার আপনি 3টা নিয়ত করতে পারেন। আল্লাহ, আমাকে আল্লাহ তাআলা অতি সহজেই আমাকে ধন সম্পদশালী বানায়া দেন, যেন মানুষের মধ্যে দান সৎকা বেশি বেশি করতে পারি। আল্লাহ, আমার সন্তানকে বাধ্যগত করে দেন। মামলা মোকদ্দমার মধ্যে আমাকে ফাঁসাইয়া দিছে আমার দুশ্মনেরা, মামলা মোকদ্দমা থেকে আমাকে, আমার সন্তানকে, আমার পরিবার, আমার স্বামীকে, আল্লাহ, বা আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ মামলা মোকদ্দমার মধ্যে রয়েছে, তাকে আপনি মুক্ত করে দেন। তারপর হাতটা উঠাইয়া একটা ফু দিলেন। এরকম 3টা ফু দিবেন। আবার ইয়া যাল জালা, এরকম করে 3 বার আপনি বলতে পারেন, আমার তো 9টা নিয়ত নাই হুজুর। তা আপনার 3টা নিয়ত তো অবশ্যই আছে, বা 5টা আছে, বা 6টা আছে। নিয়ত একটা বাড়াইয়া নেবেন। আপনার নাই, আপনার বন্ধুর আছে না, সবার প্রতি আল্লাহ নবী যেমন দয়া দেখাইছে, এরকম দয়া দেখাইবে। আর একজনেরটা নিয়ে নেবেন, তাহলে কি ওই দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে, আল্লাহ খুশি হয়ে যাবে যে সে তার প্রয়োজন নিজের মনে করে। আর যদি কারো প্রয়োজন না মনে করেন, ওই আমার একটা, এই 9টা বলছি না, ওটা আমাদের মধ্যে সবারই কম বেশি আছে। আমার মনে কইরা হুজুরের পক্ষ হইয়া একটা নিয়তে আমি এই আমলটা করলাম, ইনশাআল্লাহ তাআলা আপনাদের পক্ষ হয়ে আমি করছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে, সকল দর্শক শ্রোতা এবং কোরআনের শিক্ষার্থীদেরকে আমল করার তৌফিক দান করুন। মোনাজাতের মাধ্যমে এজাজত প্রদান করব আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য মোনাজাতে আপনি শরীক হয়ে এজাজত নিয়ে যাবেন, এজাজত নিয়ে যাবেন। এবং কমেন্টের মধ্যে এজাজত চাই এটা লিখতে হবে না, কমেন্টের মধ্যে লিখবেন, হুজুর আমি আমলটা করব, দোয়া করবেন। কারণ এজাজত তো আমি মোনাজাতের মাধ্যমেই আপনাকে দিয়ে দিলাম। একে এজাজত পাইলেন, এটা তো মোনাজাত করলেই আপনি বুঝতে পারবেন। দুরূদ শরীফ 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله اسم আযমের আমল ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সূরা আর রহমানের একাধিক জায়গায় সহ শেষ আয়াতের মধ্যে আসছে যে ইসমে আযম সম্পর্কে নবীজি বলেছেন এই ইসমে আযম পরে যা দোয়া করবে সেই দোয়াই, যা আমল করবে সেই আমল, যা তদবির করবে সেই তদবির সাথে সাথে কবুল আর মঞ্জুর হয়ে যায়। আল্লাহ আপনার বান্দা বান্দিরা উজু করলো, ইস্তেগফার পাঠ করলো, দুরূদ শরীফ পাঠ করলো, তারপরে ৩-১১-৩৩ বার করে এই আমলটা আল্লাহ বালিশের উপরে হাত রেখে করলো। আপনার একটা বান্দা বান্দিকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার ইরাদা করেছে, ইচ্ছা করেছে, সংকল্প করেছে, নিয়ত করেছে, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে তাদেরকে ইজাজত দিতেছি যারা সম্পূর্ণ আমলের ভিডিওটা দেখলো, যারা মুনাজাতের মধ্যে শরীক হলো। আল্লাহ প্রত্যেকটা শিক্ষার্থী, সে নারী হোক পুরুষ হোক, আল্লাহ সে বিবাহিত হোক অবিবাহিত হোক, সকলকে যারা দেখলো আল্লাহ এই আমলটা করার নিয়ত করেছে তাদেরকে আপনাকে সাক্ষী রেখে আমি ইজাজত প্রদান করলাম। ইজাজতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যে যে উদ্দেশ্য আমলটি করবে সেই উদ্দেশ্যকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই আমলের মাধ্যমে আমাদের সকল দর্শক শ্রোতা এবং কোরআনের শিক্ষার্থীদেরকে আপনি উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বে কারিম, ইস্তেগফারের পরে দোয়া কবুল হয়, ইস্তেগফার পাঠ করেছি, দুরুদের পরে দোয়া কবুল হয়, দুরূদ শরীফ পাঠ করেছি। আল্লাহ ইসমে আযমের পরে দোয়া কবুল হয়, ইসমে আযম পাঠ করেছি। রব্বে কারিম আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীরা যারা জবানে পাঠ করেছে সকলের ভুল বেয়াদবিগুলো মাফ করে দিয়ে আমাদের সকলের সমস্ত আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিমের হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, ইমাম মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, আমাদের মা বাবার কবরের মধ্যে হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, আল্লাহ ময় মুরব্বীর মধ্যে থেকে যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে আজকে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমাইয়া গেছে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ রব্বে কারিম আমলের উসিলায় আমাদের ছোট গুনাহ, বড় গুনাহ, শক্ত গুনাহ, কঠিন গুনাহ, জেনার গুনাহ, পরকীয়ার গুনাহ, আল্লাহ সকলের সমস্ত গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন। আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের সকলের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ যারা যে উদ্দেশ্য করে আমলটি করবে আল্লাহ নিয়ত করেছে বা আমার সাথেও করেছে, প্রিয় মানুষকে আল্লাহ জীবনের জন্য কাছে পাইতে চায়, আল্লাহ ঋণগ্রস্ত হয়ে আছে, ঋণ মুক্ত হইতে চায়, অভাব মুক্ত হতে চায়, বেলাক মেজিক কুফরি কালাম থেকে মুক্ত হতে চায়, সহজে ধন সম্পদের মালিক হইতে চায়, সন্তানকে বাধ্যগত করতে চায়, আল্লাহ মামলা মোকদ্দমার থেকে নিষ্পত্তি হতে চায়, ঘরের মধ্যে হারিয়ে যাওয়া শান্তি আবার ঘর সংসারে দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি ফিরে পেতে চায়, অসুস্থতা দূর করতে চায়, বিবাহ শাদীর জন্য যারা আমল ঠিক করার ইচ্ছা করেছে আল্লাহ বিবাহ শাদীর ব্যবস্থা করে দেন। রব্বে কারিম আমাদের সকলকে ওই সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন।
জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার যে বান্দাবান্দির জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইসমে আযম ইয়া যাল জালালি ওয়াল ইকরামের উসিলায় আমাদের সকলের জরুরত সমস্ত হায়াজতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা অনেক ফায়দা আছে। যারা তখন পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন, সকলের জরুরত সমস্ত হাজতগুলো পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের জবানে আমার সাথে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার সমস্যাগুলো কমেন্টের মধ্যে জানাইতে পারেন এবং ভিডিওতে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আমলে যুক্ত ছিল, ভিডিওতে লাইক দিয়েছে, কমেন্ট করেছে, আল্লাহ তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।